স্বাগত সবাইকে। আজকে আমরা অলিম্পিক গেম সম্পর্কে আলোচনা করব। যারা অলিম্পিক সম্পর্কে ইন্টারেস্টেড তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। অলিম্পিক সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারবো। যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারাও কিন্তু এটা খুব ভালোভাবে দেখবে, কারণ অলিম্পিক থেকে অনেক কোশ্চেন আসে। প্রাচীন ও আধুনিক অলিম্পিক। অলিম্পিক গেমসের সূচনা প্রাচীন গ্রীসে খ্রিস্টপূর্ব 776 সালে অলিম্পিয়ার দেবতা জিউসের সম্মানে হয়। অলিম্পিক এসেছে অলিম্পিয়া শব্দ থেকে, যার অর্থ হলো দেবতাদের পর্বত। প্রতি 4 বছর অন্তর এই ধর্মীয় ক্রীড়া উৎসব অনুষ্ঠিত হতো, যাতে গ্রিক নগর রাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নিতেন। রথ দৌড়, মল্লযুদ্ধ ও দৌড় ছিল প্রধান ইভেন্ট। রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ছিলেন সম্রাট থিওডোসিয়াস। তিনি এই গেম বন্ধ করে দেন, কারণ তিনি এগুলিকে বহু দেবতাবাদী প্রথা বলে মনে করতেন। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী, অর্থাৎ খ্রিস্ট ধর্মকে তিনি সমর্থন করতেন। 393 খ্রিস্টাব্দে তিনি এর সমাপ্তি ঘটান। বহু শতাব্দী পর 1894 সালে আবার এই গেমসের প্রস্তাবনা হয়। 1896 সালে ফ্রান্সের পিয়েরে দ্য কুবার্টিন উদ্যোগে গ্রিসের এথেন্সে পুনরায় শুরু হয় এবং 1924 সাল থেকে সরকারিভাবে স্বীকৃত হয়েছিল। পিয়েরে দ্য কুবার্টিন ছিলেন শিক্ষাবিদ এবং ইতিহাসবিদ, এবং তিনি আধুনিক অলিম্পিকের জনক। অলিম্পিকের প্রতীক ও ঐতিহ্য। অলিম্পিক গেমসের প্রতীক হিসাবে যে 5টি রং বা রঙের রিং রয়েছে সেগুলি হলো নীল, হলুদ, কালো, সবুজ, লাল। এই 5টি রং 5টি মহাদেশকে উপস্থাপন করে। নীল হলো ইউরোপ, হলুদ এশিয়া, কালো আফ্রিকা, সবুজ অস্ট্রেলিয়া এবং লাল হচ্ছে আমেরিকা, উত্তর ও দক্ষিণ উভয়ই। এর মূল মন্ত্র হলো দ্রুত, উচ্চতর, শক্তিশালী। অর্থাৎ সিটিউস অর্থাৎ দ্রুত, আরো দ্রুত, আল্টিউস আরো উচ্চ, এবং ফোর্টিউস অর্থাৎ আরো শক্তিশালী। অলিম্পিকের পতাকা প্রথম উত্তোলন করা হয় 1920 সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প নামে একটি শহরে। এখানে প্রথমবারের মতো অলিম্পিক শপথ এবং শান্তির প্রতীক হিসাবে পায়রা ওড়ানো শুরু হয়। অলিম্পিক শিখা। অলিম্পিয়ার হেরা মন্দিরে একটি অনুষ্ঠানে অলিম্পিক শিখা জ্বালানো হয়, যা প্রাচীন গ্রিক আচার অনুষ্ঠানকে প্রতিফলিত করে। অলিম্পিক গেমসের ইতিহাসে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা। অলিম্পিক খেলা বাতিল করা হয়েছিল 1916, 1940 এবং 1944 সালে। বিশ্বযুদ্ধের কারণে কিন্তু খেলা বাতিল করা হয়। তাছাড়া ঠান্ডা যুদ্ধর কারণে বয়কট করা হয় 1980 সালে মস্কোতে এবং 1984 সালে লস অ্যাঞ্জেলসে। টোকিওতে 2020 সালে কোভিড-19 জন্য কারণে 2021-এ অনুষ্ঠিত হয়েছিল এই খেলা। ভারতের অলিম্পিক যাত্রা। 1900 সালে মহিলারা প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশ নেন প্যারিস অলিম্পিকে। ভারত 1920 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রথম একটি দল পাঠায়। স্বাধীনতার পর 1952 সালে প্রথম স্বতন্ত্র পদক বিজয়ী ছিলেন কেডি যাদব কুস্তিতে। হকিতে সাফল্য লাভ করে। পুরুষ হকি বিভাগে 13টি পদকের মধ্যে 4টি সোনা। এছাড়া কুস্তিতেও ভারত 4টি পদক জিতেছেন। মোট পদক সংখ্যা 41টি বর্তমান পর্যন্ত। ভারতের পদক জয়ীরা। নাম, পদক এবং ইভেন্ট। মনু ভাকার। ভারতের প্রথম মহিলা হিসাবে মনু ভাকার অলিম্পিকে শুটিংয়ে মেডেল জিতেছেন। ভারতের তিনি প্রথম অ্যাথলিট যিনি কেটি গেমস থেকে 2টি পদক জিতেছেন, একটি নিজস্ব এবং একটি দলের সঙ্গে। লক্ষ্য সেন পুরুষদের ব্যাডমিন্টনে সেমিফাইনালে 4র্থ স্থান পেয়েছেন। এই বিভাগে তিনি প্রথম ভারতীয় পদকজয়ী। তাছাড়া সৌরভজোৎ সিং ব্রোঞ্জ, স্বপ্নিল কুশালে, নীরজ চোপড়া, আমন সারাওয়াত।
এখানে নাম সহ কোন ইভেন্ট এবং কোন পদক জিতেছেন সেটা সুন্দরভাবে ছবি সহ দেওয়া রয়েছে। মনু ভাকার ব্রোঞ্জ 10 মিটার এয়ার পিস্তল মিক্স টিম, সহরজত সিং ব্রোঞ্জ মিক্স টিম, স্বপ্নীল কুশালে ব্রোঞ্জ 50 মিটার রাইফেল, নীরজ চোপড়া সিলভার জ্যাভলিন থ্রো, আমন শরাওয়াত ব্রোঞ্জ কুস্তি 57 কেজি। অলিম্পিকের বিভিন্ন সংস্করণ। অলিম্পিকের বেশ কয়েকটি সংস্করণ রয়েছে। এক হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক 1896 থেকে শুরু হয়েছে। শীতকালীন অলিম্পিক 1924-এ শুরু হয়। প্যারা অলিম্পিক 1960 প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য। আর যুব অলিম্পিক 2010 সালে শুরু হয় 14 থেকে 18 বছর বয়সীদের জন্য। এক হচ্ছে গ্রীষ্মকালীন অলিম্পিক বা সামার অলিম্পিক, সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রীড়া আসর, প্রতি 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়। ট্র্যাক অ্যান্ড ফিল্ড, সাঁতার, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, বহু বিভিন্ন ইভেন্ট এর সাথে থাকে। 2 নম্বর হচ্ছে শীতকালীন অলিম্পিক বা উইন্টার অলিম্পিক, বরফ ও তুষার ভিত্তিক খেলাগুলোর প্রতিযোগিতা, প্রতি 4 বছর অন্তর হয় গ্রীষ্মকালীন গেমসের মাঝখানে। স্কিইং, আইস হকি, ফিগার স্কেটিং ইত্যাদি খেলাধুলো থাকে। 3 হচ্ছে প্যারা অলিম্পিক গেমস, শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, গ্রীষ্ম ও শীত দুই ধরনেই প্যারাঅলিম্পিক হয়। অলিম্পিকের পরপরই একই শহরে অনুষ্ঠিত হয়। যুব অলিম্পিক গেমস, 14 থেকে 18 বছর বয়সী কিশোর কিশোরীদের জন্য এই গেমস, গ্রীষ্ম ও শীত উভয়ে হয়। ক্রীড়া ছাড়াও শিক্ষামূলক কার্যক্রম থাকে। সামার অলিম্পিক। দ্য ফ্রিজিয়াস। ফ্রিজিয়াস হলো প্যারিস 2024 অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমসের অফিসিয়াল মাস্কট বা শুভ চিহ্ন। ফ্রিজিয়াস হলো দুইটি চরিত্র, একটি অলিম্পিক গেমসের মাস্কট আর একটি প্যারাঅলিম্পিক গেমসের মাস্কট। তারা দেখতে ফ্রিজিয়াস ক্যাপ বা ফ্রিজিয়ান ক্যাপ, এটি ফ্রিজ টুপির মতো। এটি একটি ঐতিহাসিক টুপি যা স্বাধীনতা বা বিপ্লবের প্রতীক হিসাবে ব্যবহৃত হয়। পাশে একটি সুন্দর ছবি রয়েছে। এই টুপিটি ফ্রান্সের ইতিহাসে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি ফরাসি বিপ্লবের সময় স্বাধীনতা, স্বাধীন মত প্রকাশ ও গণতন্ত্রের প্রতীক হিসাবে জনপ্রিয়। তারা মজার, প্রাণবন্ত, অ্যাডভেঞ্চার প্রিয় হয়। ফ্রিজেস কেবল ক্রীড়ার প্রতিনিধিত্ব করে না, বরং স্বাধীনতা, ঐক্য, ইতিহাস ও ফরাসি সংস্কৃতির প্রতীক। এই রূপ নিয়ে এসেছে যা স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হিসাবে। থিম হচ্ছে গেমস ওয়াইড ওপেন। ভারতের অংশগ্রহণ 117 জন অ্যাথলিট, 71তম স্থান। ফ্ল্যাগ বিয়ারার, যারা ফ্ল্যাগ বিয়ার করে, পিভি সিন্ধু, শরৎ কামাল, মনু ভাকার, পিয়ার শ্রীজেস। শীতকালীন অলিম্পিক। প্রথম শীতকালীন অলিম্পিক শুরু হয় 1924 সালে ফ্রান্সের শ্যামনিতে। পদক তালিকায় শীর্ষস্থানে রয়েছে নরওয়ে, তাছাড়া জার্মানি ও চীন যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন। সাম্প্রতিক আয়োজন 2022-এর বেইজিং, চীনে। এর মোটো কি? টুগেদার ফর এ শেয়ার্ড ফিউচার। প্রথম ভারতীয় ক্রীড়াবিদ যিনি শীতকালীন অলিম্পিকে দুটি ভিন্ন ইভেন্টের জন্য যোগ্যতা অর্জন করেছেন। পুরুষে আলপাইন স্কিয়ার আরিফ মোহাম্মদ খান, তিনি ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আগামী আয়োজন 2026 সালে মিলান ও কোর্টিনা, ইতালির মিলান ও কোর্টিনা। প্যারা অলিম্পিক গেমস, প্রতিবন্ধী ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা এটি। প্রথমবার আয়োজিত হয় 1960 সালে রোমে। উদ্ভব করেন অর্থাৎ ব্রিটিশ নিউরোলজিস্ট স্যার লুডউইগ গুডম্যানের উদ্যোগে। প্রতি 4 বছর অন্তর হয়। অলিম্পিকে পরপরই একই শহরে হয়। দুই ধরনের হতে পারে, গ্রীষ্মকালীন ও শীতকালীন প্যারাঅলিম্পিক। প্রধান ইভেন্ট কি আছে? হুইল চেয়ারের বাস্কেটবল, সাঁতার, দৌড়, জ্যাভলিন ইত্যাদি। আয়োজক ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি, IPC। বিশ্বের 100-টিরও বেশি দেশ এখানে
অংশগ্রহণ করতে পারে। লাস্ট ইউথ অলিম্পিক গেমস শুরু হয় 2010 সালে সিঙ্গাপুরে প্রথম গ্রীষ্মকালীন গেমস অনুষ্ঠিত হয়। বয়সসীমা 14 থেকে 18 বছর বয়সী ক্রীড়াবিদদের জন্য। ধরন গ্রীষ্মকালীন উইথ অলিম্পিক, শীতকালীন উইথ অলিম্পিক দুটোই হতে পারে। আয়োজক আন্তর্জাতিক অলিম্পিক কমিটি IOC। উদ্দেশ্য কি? তরুণ ক্রীড়াবিদদের ক্রীড়া ও শিক্ষা সংমিশ্রণ ঘটানো। বিশেষ দিক খেলাধুলা ছাড়াও শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকে। মূল বার্তা কি? শেখো ও ভাগ করে নাও, লার্ন অ্যান্ড শেয়ার। ভবিষ্যতে কোথায় এবং কবে অলিম্পিক আয়োজন করা হয়েছে এখন দেখে নেব। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2028 সালে লস এঞ্জেলস USA অনুষ্ঠিত হবে। 35তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস 2032 সালে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত হবে। আজকের অলিম্পিক সম্পর্কে আলোচনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আরো কোনো তথ্য লাগে তাহলে জানাবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।